নমস্কার, আমি সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষ বিরিয়ানি রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। ভেজ বিরিয়ানি বানাবার জন্য আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য আমি চালটাকে ভিজিয়ে রাখবো। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি একটু বড় টুকরো করে কেটে নেওয়া পনিরগুলোকে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গরম তেলে আগে একটুখানি লবণ দিয়ে নিলে পনিরটা কড়াইতে লেগে যাবে না। এবার আমি পনিরটাকে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন পনিরগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তেল থেকে তুলে নেব। এরকম হালকা লালচে করে পনিরগুলোকে ভেজে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যেও আমি অল্প করে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে নেব। দেখুন আলুগুলো আমাদের লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকেও আমি তেল থেকে তুলে নেব। এবারে একই তেলের মধ্যে আমি একটু বড় টুকরো করে কেটে নেওয়া বিনস ও গাজর দিয়ে দেব। যেহেতু এটা বিরিয়ানি হবে তাই আমি বিনস গাজরগুলোকে একটু বড় করেই কেটেছি। এই বিনস গাজরের মধ্যেও আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার এই বিনস গাজরটাকে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না বিনস গাজরটা 80% সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন বিনস গাজরটা আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। আপনারা চাইলে এর মধ্যে মটরশুঁটি, ফুলকপি বা অন্য যে কোনো পছন্দ মতো সবজি দিতে পারেন। ইঁচড় দিয়েও ভেজ বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তবে আমি আপাতত বিনস আর গাজরই দিয়েছি সবজি হিসাবে। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ চিনি আর 1 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দেব। এবার এই সমস্ত মশলাকে আমি সবজির সঙ্গে একটু কষে নেব। মশলা কষার সময় আমি সামান্য একটু জল ব্যবহার করব। এবার এই সব রকম মশলা দিয়ে ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা কষার সময় আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব। দেখুন মশলাটা আমাদের কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তেও আরম্ভ করে দিয়েছে। আমি এর মধ্যে আগে লবণ দিইনি, যেহেতু আমি পনির, আলু বা বিনস গাজর ভাজার সময় লবণের ব্যবহার করেছিলাম, তাই আমি আগে মশলা কষার সময় লবণ দিইনি। আর আমি কাঁচা লঙ্কার ব্যবহারও করিনি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল বা লবণটা দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি এর মধ্যে কিছুটা ফ্যাটানো টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে দেবেন, না হলে টক দই ফেটে যাওয়ার ভয় থাকবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই টক দইটাকে আমি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি এই মশলাটাকে আরো কিছুক্ষণ কষে নেব তেল ছাড়া। দেখুন দই দেওয়ার পরেও মশলাটা আমাদের কষা হয়ে গেছে, মশলা থেকে আবার তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব।
বিরিয়ানিটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা আমাদের একদম শুকিয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে নামিয়ে রাখবো একপাশে। এবার বিরিয়ানির ভাতটা করে নেওয়ার জন্য আমি একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি। ওই জলের মধ্যে আমি দুটো তেজপাতা আর কয়েকটা গোটা মশলা দিয়ে দেব। এই গোটা মশলাগুলো বাজারে প্যাকেট কিনতে পাওয়া যায়, আমি সেটাই নিয়ে এসেছি। বিরিয়ানিতে কি কি গোটা মশলা লাগে সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এবার এই মশলাগুলো দিয়ে আমি জলটাকে ফুটতে দেব। দেখুন মশলাগুলো জলের মধ্যে ফুটে জলটা কেমন লালচে মতো হয়ে গেছে। এবার আমি জল থেকে এই মশলাগুলোকে ছেঁকে তুলে নেব। আপনারা চাইলে মশলাগুলোকে একটা কাপড়ের মধ্যে বেঁধেও দিতে পারেন। দেখুন জল থেকে আমি মশলাগুলোকে সব তুলে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবার দিয়ে দেব। চালটাকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেব। লবণটা এমন ভাবে দেবেন যাতে প্রতিটি ভাতে লবণটা ঢুকে যায়। এবার লবণটাকে আমি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে চালটাকে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন ভাতটা আমাদের প্রায় 80% হয়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি ভাতের এই ফ্যানটা ঝরিয়ে নেব। যেহেতু ভাতটা দমে বসবে পরে, বাকি 20% তখন সেদ্ধ হয়ে যাবে। এবার বিরিয়ানির লেয়ারিং এর জন্য আমি একটা বড় মুখের হাঁড়িতে অল্প করে একটু ঘি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই আমি ফ্যান ঝরিয়ে নেওয়া কিছুটা ভাত দিয়ে দেব। এবার ভাতটাকে হাঁড়ির নিচে ভালোভাবে আমি পাতিয়ে দেব। এবার এই ভাতের মধ্যে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, সামান্য একটু বিরিয়ানি মশলা আর অল্প একটু চিনি দিয়ে দেব। এবার এর মধ্যে আমি যে পনির, আলু, গাজর ও বিনস দিয়ে তরকারিটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এটাকেও এর মধ্যে ভালোভাবে পাতিয়ে দেব। এবার উপর থেকে আমি বাকি ভাতটা দিয়ে দেব। এই ভাতটাকেও আমি একইভাবে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দেব। এবার আবার ওপর থেকে 1 চামচ গোলাপ জল, 2 চামচ মতো কেওড়া জল, বেশ কিছুটা বিরিয়ানি মশলা, 4-5 ফোঁটা মিঠা আতর, 1 চামচ মতো চিনি, আর আমি একটা কাপের মধ্যে 1/2 কাপ দুধ নিয়ে তাতে 1 চিমটি কেশর ও অল্প একটুখানি হলুদ দিয়ে গুলে রেখেছিলাম, সেটা এবার উপর থেকে ছড়িয়ে দেব। আর দেব চামচ ঘি। এবার হাঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা চাইলে আটা বা ময়দা দিয়ে এর মুখটা সিল করে দিতে পারেন। এবার বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য আমি একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি। এবার ওই গরম জলের মধ্যে আমি বিরিয়ানির পাত্রটাকে বসিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে বিরিয়ানিটাকে 1/2 ঘন্টার জন্য দম হতে দেব। 20 মিনিট বাদে আমি দম থেকে বিরিয়ানিটাকে নামিয়ে নিয়েছি। আমাদের ভেজ বিরিয়ানি একদম রেডি। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে নেব। নিরামিষ দিনে বা বাড়িতে অতিথি আসলে এইভাবে একবার ভেজ বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটি লাইক দিয়ে
আমার পাশে থাকবেন।